নমস্কার। আজ 10ই জুলাই 2025। এখন সময় সকাল 7টা। ছাদটা রং করার পর একটা অদ্ভুত অভ্যেস হয়েছে আমার। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমার একবার ছাদে আসা চাই। কেন জানি না, ছাদটাতে আসলে পরে মনে হয় যেন দিনটা নতুন করে শুরু হলো। প্রত্যেকটা দিনই তো নতুন, প্রত্যেকটা দিনই নতুন কিছু প্রতিশ্রুতি নিয়ে আমাদের কাছে আসে। কিন্তু কেন জানি না, আমার একটা অদ্ভুত অভ্যেস হয়েছে, সকালবেলা উঠে আমাকে ছাদে আসতে হবে আর এই গাছগুলোকে একবার দেখতে হবে কেমন আছে এরা। বর্ষাকালে গাছগুলো খারাপ থাকার কথা নয়, কারণ অবিরাম বৃষ্টি হয়ে চলেছে এবং একদম সবুজে চারিদিকটা ভরে গেছে। দেখুন কত কাঠচাপা ফুল ফুটেছে। সকালবেলা যখন ফুল তুলতে আসে তখন এই ফুলগুলো বলে ফোটে না, কুড়ি হয়ে থাকে। একটু করে যখন বেলা গড়াতে থাকে তখন ফুলগুলো ফুটতে থাকে। যাই হোক, এগুলো কালকে নিয়ে যাওয়া যাবে। আজ ইচ্ছে আছে বিকেলবেলা কিছু গাছের টব তৈরি করব চন্দ্রমল্লিকার, কারণ এই সময়টাতে যদি চন্দ্রমল্লিকা লাগানো যায় তাহলে অন্তত ওই অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরু থেকে ফুল আসা আরম্ভ হয়। এই দেখুন, এই বৃষ্টির মধ্যে ওখানে ওই মিস্ত্রি ভাইরা কেমন কাজ করে চলেছে। প্রত্যেকের কাজের জায়গায় নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। আমরা যারা ঘরে বসে কাজ করি তাদের ক্ষেত্রেও যেমন এটা সত্যি, তেমনি যারা বাইরে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাজ করে চলেছেন তাদের ক্ষেত্রেও সত্যি। যাই হোক, দিনটা তো শুরু হলো, দেখি সারাদিন কেমন যায়। আপনাদেরও সারাদিন ভালো কাটুক এই শুভকামনা জানাচ্ছি সকালবেলা। আমার সকালের ছাদের যারা সঙ্গী তাদেরকে এই বৃষ্টির মধ্যে আর দেখা পায় না, তারা নিশ্চয়ই এখন নিজেদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। এই চারিদিকের বাড়িতে যত ওই পাইপ কিংবা ওই এক্সস্ট ফ্যানের এই গর্তগুলো আছে ওর মধ্যেই এরা বাসা করে। আবার যেসব ফ্ল্যাটে কেউ থাকে না সেই সব ফ্ল্যাটের বারান্দাতেও, যেমন আমাদের ফ্লোরের ঠিক নিচের তলাতেই কেউ থাকে না, তাদের বারান্দাতে তো প্রচুর পায়রা থাকে, প্রচুর পায়রা শালিক সব একসঙ্গে বাসা করেছে। বেলা 2:30 মুষলধারে এমন বৃষ্টি নামলো চারিদিকটা অন্ধকার করে, মনে হলো যেন আবার সন্ধে নেমে এলো খুব তাড়াতাড়ি। জানলার এই রেলিংয়ের জালগুলোতে কেমন জল জমে আছে দেখুন। আর এই আমার অফিস, আমার ওয়ার্ক স্টেশন, এখানেই সারাদিন বসে আমি কাজ করি। ডাইনিং টেবিলটাই এখন আমার অফিসে কনভার্ট হয়ে গেছে। এখন 14:53, আমাকে একটা লাঞ্চ ব্রেক নিতে হবে। এখন সময় ঘড়িতে 6:45। এখন 7টার সময় মোটামুটি সন্ধে হয়। আমি ছাদে চলে এসে 10-11টা চন্দ্রমল্লিকার টব তৈরি করলাম, কিন্তু সঙ্গে কোনো সার বা ফার্টিলাইজার যাই বলুন না কেন সেটা এখন আমার সঙ্গে নেই। দেখি বিকেলবেলা গিয়ে পাওয়া যায় কি না। আকাশ তো যথারীতি মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়েই চলেছে। আবহাওয়ার পূর্বাভাসে বললো যে কাল থেকে নিম্নচাপ কলকাতা শহরের ওপর থেকে সরে যাওয়ার পর নিশ্চয়ই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। অন্য সময় আমাদের বাড়ির ওই নিচের গ্যারেজে এই সময় জল জমে যায়, তবে এবার দেখলাম যে না, জল জমেনি। এই হলো আমার চন্দ্রমল্লিকার টব। আরও কিছু টব তৈরি করব, ইচ্ছে আছে অন্তত 20টা টব তৈরি করার। সন্ধে হয়ে এসছে, দেখুন গুরু পূর্ণিমার কি সুন্দর চাঁদ উঠেছে। আজ গুরু পূর্ণিমা, মন্দিরে যেতে হবে। মন্দিরে চলেও এলাম। দেখুন গুরুদেবের কি সুন্দর একটা মূর্তি এখানে বসানো আছে। আজকে গুরু পূর্ণিমা উপলক্ষেই বোধহয় মূর্তিটা ওখানে বসানো হয়েছে, প্রতিদিন থাকে না। আর এই আমাদের জগৎজননী মাকে কি সুন্দর সাজিয়েছে আজকে, দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। মা আপনাদের সবাইকে ভালো রাখুন, সবার মঙ্গল করুন, সবার মনস্কামনা পূর্ণ করুন। জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত তো থাকেই, প্রতিবন্ধকতাও থাকে। মার আশীর্বাদ যেন আপনাদের সেই সমস্ত ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতাকে সহজেই কাটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।